ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিতে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি হয়তো যুদ্ধের ময়দানে লক্ষ্য অর্জন করছে, কিন্তু এই জয় পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ গভীর করে তুলেছে। যে আগুনের গোল্লায় তেহরানের রাডার আর্ম মিসাইল ব্যাটারিগুলো ভস্মীভূত হচ্ছে, সেই আগুনের শিখা এখন প্রশান্ত মহাসাগরের অতলান্ত গভীরে থাকা মার্কিন রণতরীগুলোর সামরিক সক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। রণকৌশলের ভাষায় একে বলা হচ্ছে এমটি র্যাক বা শূন্য শেলফ সংকট। মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনী ইরানে প্রায় ৪০০টি টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল নিক্ষেপ করেছে। আপাত দৃষ্টিতে এটি একটি সফল সামরিক অভিযান মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ গাণিতিক হিসাব। আমেরিকার বর্তমান উৎপাদন সক্ষমতা অনুযায়ী গত ৩ দিনে যে পরিমাণ টমাহক খরচ করা হয়েছে তা তৈরি করতে দেশটির কারখানাগুলোর অন্তত ৫ বছর সময় লাগবে। হ্যারিসন ক্যাসের বিশ্লেষণে উঠে এসেছে এক রূঢ় বাস্তবতা। বর্তমানে বছরে মাত্র ৭২ থেকে ৯০টি টমাহক তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র। সেখানে ৩ দিনে ৪০০ মিসাইল খরচ করা মানে হল নিজেদের ভাণ্ডারের প্রায় ১০% এক নিমেষেই শেষ করে ফেলা। টমাহক মিসাইল মার্কিন নৌবাহিনীর জন্য কেবল একটি অস্ত্র নয়, এটি প্রথম রাতের যুদ্ধের প্রধান হাতিয়ার। রাডারকে ফাঁকি দিয়ে নিচ দিয়ে উড়ে যাওয়ার ক্ষমতা আর নিখুঁত লক্ষ্যে আঘাত হানার দক্ষতার কারণে যে কোনো যুদ্ধের শুরুতে এটিই থাকে সেনাপতিদের প্রথম পছন্দ। কিন্তু এই অস্ত্রের সরবরাহ ব্যবস্থা এখন চরম সংকটের মুখে। একটি টমাহক মিসাইল তৈরি করতে সময় লাগে প্রায় ২ বছর। এর কারণ হিসেবে ৩টি প্রধান অন্তরায় চিহ্নিত করা হয়েছে। প্রথমত, সলিড রকেট মোটরের সরবরাহ চেইন অত্যন্ত দুর্বল এবং হাতে গোনা কিছু সাবকন্ট্রাক্টর এটি তৈরি করে। দ্বিতীয়ত, মিসাইলটিতে ব্যবহৃত হাজার হাজার সেন্সর এবং প্রিসিশন কম্পোনেন্ট আসে নির্দিষ্ট কিছু একক উৎস থেকে, যা চাইলেই রাতারাতি বাড়িয়ে তোলা সম্ভব নয়। আর তৃতীয়ত, এর প্রোডাকশন লাইনগুলো বর্তমানে কোল্ড অবস্থায় আছে, যা দ্রুত সচল করা প্রায় অসম্ভব। এই যে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্রের ব্যয়, তা কেবল মধ্যপ্রাচ্যের সমীকরণই বদলাচ্ছে না, বরং বিপদে ফেলছে তাইওয়ান প্রণালীতে থাকা মার্কিন মিত্রদের। বেইজিং খুব কাছ থেকে ওয়াশিংটনের এই সক্ষমতার সীমাবদ্ধতা পর্যবেক্ষণ করছে। যদি আগামীকাল চীন তাইওয়ান আক্রমণ করে বসে, তবে মার্কিন নৌবাহিনী কি পারবে এই একই তীব্রতায় আক্রমণ চালাতে? উত্তরটা এখন নেতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি। যদি ইরানে এই অভিযান দীর্ঘায়িত হয়, তবে মার্কিন রণতরীগুলো হয়তো একসময় এমন অবস্থায় পৌঁছাবে যখন তাদের কাছে দূরপাল্লার নির্ভুল আঘাত হানার মতো পর্যাপ্ত মিসাইল থাকবে না। এই পরিস্থিতিকে বলা হচ্ছে টমাহক ট্র্যাপ বা টমাহকের ফাঁদ। মধ্যপ্রাচ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে আমেরিকা কি তবে প্রশান্ত মহাসাগরে চীনের জন্য পথ প্রশস্ত করে দিচ্ছে? জাপান এবং অস্ট্রেলিয়ার মতো মিত্র দেশগুলো এখন উদ্বেগের মধ্যে রয়েছে, কারণ তারাও টমাহক মিসাইল কেনার ক্রয়াদেশ দিয়ে রেখেছে, যা এখন দীর্ঘ শত্রুতার কবলে পড়তে পারে। যুদ্ধের ময়দানে বীরত্ব আর কারখানার উৎপাদন সক্ষমতার মধ্যে যখন সমন্বয় থাকে না, তখন বীরত্বও একসময় ক্লান্ত হয়ে পড়ে। অপারেশন এপিক ফিউরি হয়তো ইরানের প্রতিরক্ষা দেয়াল ভাঙতে সফল হয়েছে, কিন্তু একই সাথে তা মার্কিন সামরিক শিল্পের উৎপাদন সীমাবদ্ধতাকেও নগ্ন করে দিয়েছে। প্রশান্ত মহাসাগরে আধিপত্য বজায় রাখার যে সক্ষমতা আমেরিকা এতদিন দাবি করে আসছিল, তার প্রধান ভিত্তিই ছিল এই মজুদ। এখন সেই মজুদ তলানিতে ঠেকলে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি রক্ষা করা পেন্টাগনের জন্য এক হিমালয় সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।